আইপিএল 2025-এ এবার প্লে অফের ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আরসিবি এবং পাঞ্জাব কিংস। মুলানপুরে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে এই ম্যাচ হবে। 2025 আইপিএলে আরসিবি 7 অ্যাওয়ে ম্যাচেই জয় পেয়েছে এবং অন্যদিকে 2014 সালের পর পাঞ্জাব কিংস কি পারবে ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে, নাকি আরসিবি আরো এক অ্যাওয়ে ম্যাচে জয় পাবে এবং ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে? কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? কোন প্লেয়ার্সরা অ্যাভেলেবেল এই ম্যাচের জন্য? কে কেমন ফর্মে রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? দুই দলের শক্তি এবং দুর্বলতা সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2014 সালের পর পাঞ্জাব কিংস কি ফাইনালে কোয়ালিফাই করবে? অবশ্যই দুটো সুযোগ পাবে, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ঘরের মাঠে কি জয় পাবে, নাকি আরসিবি প্রথম কোয়ালিফায়ারে জয় পাবে এবং ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে? প্রথমে যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 35 ম্যাচে মুখোমুখি হয়েছে। পাঞ্জাব কিংস জয় পেয়েছে 18 ম্যাচে এবং আরসিবি জয় পেয়েছে 17 ম্যাচে। শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে আরসিবি 4 ম্যাচে জয় পেয়েছে এবং মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। 2025 আইপিএলে এই দুই দল দুবার মুখোমুখি হয়েছে। প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস আরসিবিকে আরসিবির ঘরের মাঠে গিয়ে পরাজিত করেছিল এবং বদলার ম্যাচে দ্বিতীয় সাক্ষাতে পাঞ্জাব কিংসকে পাঞ্জাবের ঘরের মাঠে মুলানপুরে পরাজিত করেছিল আরসিবি। এবার এটাই দেখার, প্রথম কোয়ালিফায়ারে মুলানপুরে কোন দল জয় পাবে। মুলানপুরের এই মাঠে 9 ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত আইপিএল এর, এবং পাঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠে শেষ 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে। 2024 আইপিএল এ 5 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয় এবং 2025 আইপিএল এ এই সিজনে 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় এবং 2 ম্যাচে পরাজিত হয়েছে। 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠে মুলানপুরে। এই সিজনে এই মাঠে 4 ম্যাচ হয়েছে এবং অ্যাভারেজ টোটাল যদি আমরা দেখি, এই ম্যাচের 170-এর অ্যাভারেজে রান হয়েছে। পিচ নিয়ে কি আপডেট হয়েছে? পিচ নিয়ে যা আপডেট, সেক্ষেত্রে এই সিজনে আমরা যদি 4 ম্যাচ দেখি, 4 ম্যাচের মধ্যে প্রথম 2 ম্যাচে আমরা দেখেছি যে 200-র অধিক রান হয়েছে, কিন্তু শেষ 2 ম্যাচে এই ম্যাচে লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। পাঞ্জাব কিংস 111 রান ডিফেন্ড করেছিল কেকেআর এর বিরুদ্ধে ম্যাচে, কেকেআর 95 রান করেছিল এবং অন্যদিকে শেষ ম্যাচ বদলার ম্যাচ হয়েছিল আরসিবি এবং পাঞ্জাব কিংসের মধ্যবর্তী ম্যাচে, লো স্কোরিং ম্যাচে আরসিবি কিন্তু সহজেই রান চেস করেছে। তাই পিচ নিয়ে যা আপডেট, সেক্ষেত্রে 180, 90 বা 200-র কাছাকাছি রান হতে পারে। দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট অবশ্যই শক্তিশালী এবং যে 4 ম্যাচ হয়েছে এবং উইকেট কিন্তু 180, 90 বা 200-র কাছাকাছি উইকেট ছিল এবং আশা করা হচ্ছে যে এই ম্যাচেও ভালো ম্যাচ আমরা দেখতে পারবো। ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারবে, সেক্ষেত্রে বলাররাও কিন্তু উইকেটে সাহায্য পেতে পারে। তাই 180, 90-এর উইকেট হবে। এবার এটাই দেখার, এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শেষ 4 ম্যাচ যদি আমরা দেখি, শেষ 4 ম্যাচের মধ্যে এই ম্যাচে মাত্র 1 ম্যাচে রান চেস হয়েছে। আরসিবি এবং পাঞ্জাব কিংসের মধ্যবর্তী ম্যাচে আরসিবি 158 রান চেস করেছিল, কিন্তু 3 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে। অবশ্যই একটা লো স্কোরিং ম্যাচ হয়েছিল কেকেআর এবং পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ, 111 রান ডিফেন্ড করেছিল পাঞ্জাব কিংস, কিন্তু প্রথম 2 ম্যাচ এই সিজনে 205 রান এবং 211 রান ডিফেন্ড হয়েছে। তাই টসে জিতে কি করা উচিত, যেখানে শেষ 4 ম্যাচের মধ্যেই আমরা দেখেছি যে 3 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে হয়তোবা বলাররা সাহায্য পেতে পারে। তাই টসে জিতে কি করা উচিত? অবশ্যই বেশিরভাগ ক্যাপ্টেনকেই আমরা দেখেছি যে টসে জয়লাভ করার পর চেস করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে দল প্রথমে ব্যাটিং করেছে এবং 190 প্লাস স্কোর বা 200-র অধিক রান যে দল করেছে, সেই দল কিন্তু জয় পেয়েছে। তাই গুরুত্বপূর্ণ হবে টসে জিতে সঠিক ডিসিশন কি হবে, প্রথমে ব্যাটিং করা নাকি চেস করা। আরসিবি কিন্তু শেষ ম্যাচ লখনৌ এর ঘরের মাঠে 200-র অধিক রান চেস করেছে। তাই অবশ্যই আরসিবির কনফিডেন্স রয়েছে যে আরসিবি যে কোনো রান চেস করতে পারবে, এবং অন্যদিকে পাঞ্জাব কিংসকেও কিন্তু আমরা দেখেছি যে একাধিক ম্যাচে ভালো পারফরমেন্স করেছে ব্যাটসম্যানরা, এবং
অবশ্যই পাঞ্জাব কিংসের ক্ষেত্রে পাঞ্জাব কিন্তু প্রথমে ব্যাটিং করতে পছন্দ করে, তাই ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যদি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, টসে হেরে হোক বা টসে জিতে যদি ব্যাটিং করার সুযোগ পায় এবং 200 অধিক রান যদি করতে পারে, এবং আমরা কিন্তু ভালো ফাইট দেখতে পারবো। অবশ্যই আরসিবির চেস মাস্টার আমাদের কিং কোহলি রয়েছে আরসিবি দলে, তাই গুরুত্বপূর্ণ হবে 180, 190 বা 200 অধিক রান হতে পারে, ভালো ম্যাচ আমরা দেখতে পারবো। এবার যদি আমরা দুই দলের শক্তিশালী একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হতে পারে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য। কিছু প্লেয়ার্স অ্যাভেলেবেল নেই এবং চোট আপডেট, জস হেজেলউড বা টিম ডেভিডের কি আপডেট রয়েছে। প্রথমে যদি আমরা আরসিবির একাদশ নিয়ে আলোচনা করি, টিম ডেভিডকে নিয়ে যা আপডেট, টিম ডেভিড হয়তো 100% ফিট হয়ে এখনো উঠতে পারেনি, তাই টিম ডেভিড হয়তো এই ম্যাচ মিস করতে পারে এবং আরসিবি কোনো রিস্ক নিতে চাইবে না। সেক্ষেত্রে ফাইনাল রয়েছে বা দ্বিতীয় কোয়ালিফায়ার যদি খেলতে হতে পারে, তাই টিম ডেভিডকে হয়তো আমরা এই ম্যাচে দেখতে পারবো না। এবং জস হেজেলউডকে নিয়ে যে আপডেট রয়েছে, জস হেজেলউড হয়তো খেলবে এই ম্যাচে। আরসিবির একাদশ এই ম্যাচের জন্য: বিরাট কোহলি, ফিলিপ সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, পাটিদার, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টন খেলতে পারে এই ম্যাচে। ধারাবাহিকভাবে এই সিজনে ব্যর্থ হয়েছে, বা টিম সাইফাতের কিন্তু অপশন রয়েছে। এছাড়াও রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল, নোয়ান তুষারা বা জস হেজেলউড যে কোনো একজন খেলবে, এবং শ্রেয়াস শর্মা। টিম ডেভিড হয়তো এই ম্যাচ মিস করবে। এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে আরসিবি। এবার যদি আমরা পাঞ্জাব কিংসের একাদশ দেখি, পাঞ্জাব কিংস কিন্তু মার্কো জনসনের সার্ভিস পাবে না এই ম্যাচে। ন্যাশনাল ডিউটির জন্য, ডব্লিউটিসি ফাইনাল খেলার জন্য কিন্তু মার্কো জনসন দেশে ফিরে গেছে। পাঞ্জাব কিংসের একাদশ এই ম্যাচের জন্য: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আরিয়া, জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়েদারা, শশাঙ্ক সিং, মার্কুস স্টয়নিস, আজমাতুল্লাহ ওমরচাই, হারপ্রীত ব্রার, কাইল জ্যামিসন, আশুদীপ সিং, চাহাল এবং বিজয় কুমার বিশপ। সেক্ষেত্রে চাহাল খেলবে, হয়তো প্রথম একাদশে আসবে চাহাল এই ম্যাচে, যদি চাহাল 100% ফিট হয়ে থাকে। তো এই প্লেয়ারদের নিয়েই পাঞ্জাব কিংস একাদশ গঠন করবে। অবশ্যই মার্কো জনসনকে কিন্তু মিস করবে পাঞ্জাব কিংসের সমর্থকেরা এই ম্যাচে, কিন্তু যদি আজমাতুল্লাহ ওমরচাই ভালো পারফরমেন্স করতে পারে, অবশ্যই কিন্তু ভালো হবে পাঞ্জাব কিংসের জন্য। দুই দলের একাদশ দেখার পর এবার যদি আমরা একটু প্লেয়ার্সদের বর্তমান ফর্ম এবং ব্যাটিং অর্ডারে যে পরিবর্তন বা বোলিং ডিপার্টমেন্টের পরিবর্তন এবং চোট আঘাত সমস্যা অবশ্যই রয়েছে। প্রথমে যদি আমরা একটু পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা করি, পাঞ্জাব কিংসের টপ অর্ডার কিন্তু শক্তিশালী। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং দুই ওপেনার ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে, কিন্তু এই মুহূর্তে বোনাস যে পাঞ্জাব কিংসের উইকেট কিপার বিদেশি ব্যাটসম্যান জশ ইংলিশ এই মুহূর্তে ভালো ফর্মে ফিরেছে, ভালো পারফরমেন্স তিনি করেছেন, ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন এবং শেষ ম্যাচে তো দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্সও আমরা দেখেছি। তাই টপ 4 ভালো ফর্মে রয়েছে। পাঞ্জাব কিংসের টপ 4 কিন্তু শক্তিশালী, ভালো ফর্মে রয়েছে। দুজন ব্যাটসম্যানও যদি বড় স্কোর করতে পারে, অর্ধশত রান করতে পারে, অবশ্যই পাঞ্জাব কিংস কিন্তু বড় স্কোর করতে পারবে, 180 অধিক রান বা 200 অধিক রানও করতে পারবে। ভালো ফিনিশারও রয়েছে পাঞ্জাবের কাছে, শশাঙ্ক সিং, মার্কুস স্টয়নিস রয়েছে, ওমরজাইও ব্যাটিং করতে পারে। তাই গুরুত্বপূর্ণ হবে যে টপ অর্ডার ভালো পারফরমেন্স করতে পারলে ফিনিশাররা কেমন ফিনিশ করবে, এবং টপ অর্ডার যদি ব্যর্থ হয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে এই ম্যাচে। এবং পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে ব্যাটে বলে কিন্তু পারফরমেন্স করার চেষ্টা করেছিল মার্কো জনসন, অবশ্যই মিস করবে মার্কো জনসনকে পাঞ্জাব কিংস। কিন্তু আশুদীপ সিং, অমরজাই এবং কাইল জ্যামিসনও রয়েছে। কাইল জ্যামিসন কেমন পারফরমেন্স করবে এই ম্যাচে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। কাইল জ্যামিসন কিন্তু খেলবে, এবং চাহাল যদি খেলে, চাহালের বোলিং পারফরমেন্স কিন্তু গুরুত্বপূর্ণ হবে। চাহালকে কিন্তু সেভাবে এই সিজনে ব্যবহার করেনি পাঞ্জাব কিংস বা শ্রেয়াস আইয়ার, কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে এই চ্যাম্পিয়ন বলার কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে, আমরা দেখেছি যে 2-3 ম্যাচেই। তাই এই কোয়ালিফায়ার ম্যাচে যদি ভালো বোলিং পারফরমেন্স করতে পারে, গুরুত্বপূর্ণ 2-3 জন ব্যাটসম্যানকে যদি আউট করতে পারে, পাঞ্জাবের জন্য কিন্তু খুব ভালো হবে। এবং এবার যদি আমরা আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি, আরসিবি শেষ ম্যাচেই দুর্দান্ত 200 অধিক রান চেস করেছে, এবং ফিলিপ সল্ট, বিরাট কোহলি আমরা জানি যে দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং এই কোয়ালিফায়ার ম্যাচেও যদি ভালো স্টার্টিং করতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, আরসিবির জন্য খুব ভালো হবে।
এবং মায়াঙ্ক আগরওয়ালের পারফরমেন্সও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। ক্যাপ্টেন রজত পাতিদার যদি 100% ফিট হয়ে থাকেন তো অবশ্যই মাঠে ফিরবেন তিনি, না হলে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলবে ক্যাপ্টেন রজত পাতিদার। তাই জিতেশ শর্মা কিন্তু শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। অবশ্যই ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে, কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি করেছেন। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে এবং জিতেশ শর্মা, মায়াঙ্ক আগরওয়াল এবং ক্যাপ্টেন রজত পাতিদারের ফর্মটা অবশ্যই চিন্তার বিষয়। যদি ভালো করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে। টিম ডেভিডকে অবশ্যই মিস করবে আরসিবি এই ম্যাচে। যদি টিম ডেভিড খেলতে না পারে, রোমানিও শেফার্ড রয়েছে, অবশ্যই দায়িত্ব নিয়ে ব্যাটে বলে পারফরমেন্স করতে হবে। এবং বোলিং ডিপার্টমেন্টে জস হেজলউড যদি খেলতে পারে অবশ্যই ভালো হবে। জস হেজলউড এবং ভুবনেশ্বর কুমার কিন্তু পাঞ্জাব কিংসের টপ অর্ডারকে চাপে ফেলতে পারে। টপ অর্ডার ব্যাটসম্যানদের অনেককেই দুবার তিনবার করে আউট করেছে ভুবনেশ্বর কুমার এবং জস হেজলউড। তাই গুরুত্বপূর্ণ হবে যে জস হেজলউড যদি খেলতে পারে, বা নুয়ান তুষারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, এক ম্যাচে সুযোগ পেয়েছে শেষ ম্যাচেই। তাই কে খেলবে এবং যদি টপ অর্ডারের পাঞ্জাব কিংসের দুজন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করতে পারে খুব ভালো হবে আরসিবির জন্য। অবশ্যই দুই দল যথেষ্ট শক্তিশালী, ভারসাম্য রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টে, বোলিং ডিপার্টমেন্টেও অভিজ্ঞ বোলাররা রয়েছে, ভালো ফর্মে রয়েছে, ছন্দে রয়েছে প্লেয়ার্সরা। গুরুত্বপূর্ণ হবে যে কোয়ালিফায়ার 1 ম্যাচে কে কেমন পারফরমেন্স করবে। আরসিবি কি নিজেদের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড 7 থেকে 8-এ নিয়ে যাবে এবং 8 অ্যাওয়ে ম্যাচে জয় পাবে এবং ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে, নাকি 14 বছর পর পাঞ্জাব কিংস ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে? প্লেয়ার্সদের বর্তমান ফর্ম, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার পর অবশ্যই বলতেই হবে যে না, আপনারাও বলবেন যে ভালো ফাইট হবে এই ম্যাচে। 50-50 সম্ভাবনা বলবো। আরসিবিরও 50% জয়ের সম্ভাবনা রয়েছে, পাঞ্জাব কিংসেরও কিন্তু 50% জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু ম্যাচ ডেতে যে দল ভালো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করতে পারবে অবশ্যই সেই দল কিন্তু জয় পাবে। ভালো ফাইট হবে, 180+, 190+ বা 200-র অধিক রান হতে পারে এই ম্যাচে। এবার এটাই দেখার কোন দল কে কেমন পারফরমেন্স করবে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আরসিবি এই সিজনে অ্যাওয়ে ম্যাচে একটাও অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়নি। নিজেদের ঘরের মাঠে ভালো রেকর্ড নেই জয়ের, কিন্তু পাঞ্জাব কিংসের 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে। প্লেয়ার্সরা ভালো ফর্মে রয়েছে, তাই ম্যাচ ডেতে কিন্তু যে কোনো ফলাফল হতে পারে। তাই আমার সকল সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের উদ্দেশ্য অবশ্যই বলবো যে যারা আরসিবি কে সমর্থন করেন আরসিবি কে নিয়ে খেলতে পারেন এই ম্যাচে, এবং যারা পাঞ্জাব কিংস কে সাপোর্ট করেন পাঞ্জাব কিংস কে নিয়ে খেলতে পারেন। দুই দল যথেষ্ট শক্তিশালী, ভালো ম্যাচ হবে এবং আশা করছি দর্শকেরা উপভোগ করতে পারবে। অবশ্যই ফাইনালে কোয়ালিফাই করার এই দুই দল দুটো সুযোগ পাবে, কিন্তু প্রথম সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঞ্জাব কিংস এবং আরসিবি। তাহলে পাঞ্জাব কিংস কি 2014 সালের পর আবারও ফাইনালে কোয়ালিফাই করবে, নাকি আরসিবি জয় পাবে এই ম্যাচে? সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার পর আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের প্রেডিকশন কি এই ম্যাচে? কে টসে জয়লাভ করবে বা কোন দল জয় পাবে এই ম্যাচে? অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।